সাত প্রকার মানুষ আছে যে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাহার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যেদিন আরশের ছায়া ব্যতীত কাল হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। আমরা সবাই জানি, হ্যাঁ, হাসরের ময়দানে সূর্য থাকবে আধ হাত উপরে, তখন কতটুকু গরম হবে, কোনো ছায়া থাকবে না। এখন তো বর্তমানে সূর্য কোটি কোটি মাইল দূরে, আমাদের কতটুক গরম লাগে। আর যেই দিন আল্লাহর সূর্য, আল্লাহর সৃষ্টি সূর্য আধ হাত উপরে থাকবে, সেদিন আমাদের অবস্থাটা কি হবে। এই সময় একটা ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর সেই ছায়াটা হলো আল্লাহ পাকের আরশের ছায়া। তাহলে আসেন, কোন সাত শ্রেণীর মানুষ কাল হাসরের ময়দানে আরশের ছায়া পাবেন সেটা আমরা একটু জানি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, সাত প্রকার মানুষ এমন আছে যাহাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া হইবে না। এক, নেই বিচারক বাদশাহ। দুই, ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে। তিন, ওই ব্যক্তি যাহার দিল মসজিদেই আটকিয়া থাকে। চার, ওই দুই ব্যক্তি যাহারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করিয়াছে, আল্লাহর জন্যই তাহারা একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তাহারা পৃথক হয়। পাঁচ, ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। ছয়, ওই ব্যক্তি যে এমন গোপনে সৎকা করে যে তাহার অন্য হাতও টের পায় না। সাত, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তাহার দুই চোখ দিয়া পানি গড়াইয়া পড়ে। প্রিয় শ্রোতা, এই সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের ছায়াতলে ছায়া দিবেন। এর মধ্যে দুই নম্বর হলো ওই যুবক, যে যৌবনী বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে। এই জন্য বলবো, ও যুবক, 24টা ঘন্টার মধ্যে কি করো? 24টা ঘন্টা আমরা কি করি? যুবক কি করে? সারা দিনটাই তো এই অবহেলার মধ্যে কাটাও, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাও। একটাবার কি তোমার মনে হয় না তোমার মাবুদকে ডাক দেওয়ার? 24টা ঘন্টার মধ্যে একটা বারও কি তোমার মনে হয় না যে আমি আমার আল্লাহকে একবার শুধু আল্লাহ বলিয়া ডাকি? আল্লাহ তো বলছে যে, ও যুবক, তুমি যদি আমার 24 ঘন্টার মধ্যে আমার ইবাদত করো। কি আমার ইবাদত? কম আজ কম 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তাহলে ও যুবক, তো আমি তোমাকে তোমার এই যৌবনী বয়সে আমল করার কারণে কাল হাসরের ময়দানে তোমাকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সাত প্রকার মানুষের অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং প্রিয় শ্রোতা, এরকম হাদিস শুনতে আমার এই মহাফিকের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।